ধরো তুমি জীবনে একটা বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছ। তোমার সামনে এক বিশাল পথ, যেখানে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ, অজানা বাধা। তুমি পুরোদমে প্রস্তুতি নিচ্ছ, কাজ করে যাচ্ছ দিনরাত। মনে হচ্ছে এবার নিশ্চয়ই সফল হবে, কিন্তু হঠাৎ করেই ব্যর্থতা। যেন এক মেঘের আড়ালে সূর্য ঢেকে গেল। মনে হতে পারে সব শেষ, এবার আর হবে না। কিন্তু ঠিক এই সময়টাতেই তোমার আসল পরীক্ষা শুরু। কেননা ব্যর্থতা কখনোই কোনো গন্তব্য হতে পারে না, এটা সফলতার পথে একটা প্রয়োজনীয় ধাপ। যারা সত্যিকারের সাফল্য অর্জন করে তারা কখনোই ব্যর্থতাকে ভয় পায় না, বরং ব্যর্থতাকে নিজের শিক্ষকের মতো গ্রহণ করে। আজ আমরা জানব কিভাবে ব্যর্থতাকে পিছনে ফেলে প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও ভালো করে তোলা যায়। তো চলো শুরু করা যাক। মনে করো তুমি কোনো একটা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলে না। সেই সময়ে তোমার মনে হতে পারে সব শেষ, কিন্তু তুমি একবার ভাবো, যদি তুমি ভেঙে পড়ার পরিবর্তে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নাও, কি কি ভুল হয়েছে, কোন বিষয়গুলোতে তোমার মনোযোগ দেওয়া উচিত ছিল, তাহলে নেক্সট বারের জন্য তুমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। যেমন একজন বিখ্যাত ব্যক্তি উইনস্টন চার্চিল বলেছিলেন, সাকসেস ইজ নট ফাইনাল, ফেলিয়ার ইজ নট ফ্যাটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউস দ্যাট কাউন্টস। অনেকেই ভাবে সফলতার জন্য বড় কিছু করতে হবে, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই বড় সাফল্য আসে। তোমার কাছে যদি কোনো বড় লক্ষ্য থাকে, সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও। প্রতিদিন যদি তুমি মাত্র 1% করেও উন্নতি করতে পারো, তাহলে অঙ্কের হিসাব বলে তুমি এক বছরে 365% আগের থেকে বেটার হবে। এই বিষয়টা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ধারাবাহিক ছোট পদক্ষেপগুলো সময়ের সাথে সাথে বড় ফলাফল দেয়। তুমি প্রতিদিন যা যা করো, তোমার সেই ছোট ছোট কাজগুলাই তোমার জীবনটাকে গড়ে তোলে। মনে করো তুমি ইংরেজিতে গড়গড় করে কথা বলতে শিখতে চাও, তাহলে প্রতিদিন মাত্র 15 মিনিট করে যদি তুমি সময় দাও, মাত্র 1 বছরের মধ্যেই তুমি ইংরেজিতে গড়গড় করে কথা বলতে শিখে যাবে। এই ছোট ছোট পদক্ষেপগুলো তোমাকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে। সমস্যাটা হলো আমরা প্রত্যেকেই নিজেদের প্রতি খুব বেশি এক্সপেকটেশন রাখি। আমরা মনে করি আমাদের সবকিছুতে সেরা হতে হবে, আমি কখনোই ভুল করতে পারবো না। কিন্তু বাস্তবে পৃথিবীতে কেউ পারফেক্ট না। প্রতিটা মানুষই কিছু না কিছু ভুল করে, আর সেই ভুল থেকেই তারা শিখে। আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় অন্যদের সুন্দর দিকগুলো দেখি, কিন্তু মনে রাখবে প্রতিটা সফলতার পিছনেই অসংখ্য ব্যর্থতা থাকে, যেগুলো হয়তোবা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই না। একজন খেলোয়াড় যেমন বারবার হারতে হারতে একসময় জিততে শিখে, তেমনি আমরা ব্যর্থতাগুলোকে জীবনের অংশ হিসাবে গ্রহণ করতে শিখলে তবেই কিন্তু সফল হতে পারবো। আমরা যদি ভাবি যে সব কিছুতেই সেরা হতে হবে, তাহলে মানসিক চাপ লাগাম ছাড়া হয়ে উঠবে এবং আমরা আমাদের সেরা দেওয়ার পরিবর্তে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ব। অতএব ভুল করবে, সেটা থেকে শিখবে, আবারও চেষ্টা করবে। এটাই জীবনের প্রকৃত নিয়ম। এটা মনে রাখা জরুরি যে কেউ কিন্তু পারফেক্ট না, আর এটাই আমাদের সবসময় উন্নতি হওয়ার সুযোগ দেয়। বিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কার করতে গিয়ে 10,000 বার ব্যর্থ হওয়ার পর বলেছিলেন, আই হ্যাভ নট ফেইলড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েস দ্যাট ওয়ান ওয়ার্ক। এডিসনের এই উক্তি থেকে বোঝা যায় তিনি ব্যর্থতাকে কখনোই ভয় পাননি, বরং তিনি সেগুলোকে শিক্ষা হিসাবে নিয়েছেন। আমাদের প্রতিদিনের জীবনে এই উদাহরণটা খুবই প্রাসঙ্গিক। মনে করো তুমি কোনো একটা কাজ করছো যাতে কিনা বারবার ব্যর্থ হচ্ছ। প্রথমে খুবই হতাশ লাগতে পারে, কিন্তু একবার যদি তুমি এটা উপলব্ধি করতে পারো যে এই ভুলগুলো তোমাকে সঠিক পথ চিনিয়ে দিচ্ছে, তাহলে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রতিটা ভুল, প্রতিটা ব্যর্থতা আমাদের সামনে নতুন সুযোগ এনে দেয়। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে শিক্ষক হিসাবে গ্রহণ করো। আমাদের সমাজ ব্যর্থতাকে প্রায় নেগেটিভ হিসাবে দেখে, আর এই কারণেই আমরা অনেক সময় ব্যর্থতাকে মেনে নিতে সংকোচ বোধ করি। কিন্তু মনে রাখতে হবে, কোনো কাজেই তোমার সাফল্য বা ব্যর্থতা অন্য কেউ নির্ধারণ করবে না। কারণ যতক্ষণ না তুমি হার মেনে নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি ব্যর্থ না। মনে করো তুমি কোনো কাজ করতে চেয়েছিলে কিন্তু সেটা সফল হয়নি। অন্যরা হয়তোবা সেটা নিয়ে সমালোচনা করবে, কিন্তু তুমি যদি সেই ব্যর্থতার শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, তাহলে পরবর্তী সময়ে তুমি অবশ্যই সফল হতে পারবে।
অনেক সময় আমরা অন্যদের ভাবনায় আটকে গিয়ে নিজেই নিজের উন্নতির পথে বাধা সৃষ্টি করি। তাই অন্যের ভাবনা নিয়ে বেশি না ভেবে নিজের লক্ষ্য এবং স্বপ্নের প্রতি বিশ্বাস রাখো। জীবনে ব্যর্থতা আসবেই, এটাই বাস্তবতা। কিন্তু ব্যর্থতাকে সঙ্গে নিয়ে আমরা কিভাবে এগিয়ে যাব সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা, ছোট পদক্ষেপের মাধ্যমে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে সফল হওয়ার আসল খেলা। আবারও বলছি, এই পৃথিবীতে কেউ কিন্তু পারফেক্ট না, কিন্তু প্রতিদিন নিজেকে একটু একটু করে সেরা সংস্কারের সুযোগ সবসময় আমাদের হাতের মুঠোয় থাকে। তোমার জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে এখানে স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনা একসাথে হাত ধরাধরি করে চলছে। সেখানে ব্যর্থতাই তোমাকে নতুনভাবে পথ দেখাবে। আজকের তুমি যদি গতকালের তুমির থেকে একটু বেটার হতে পারো, তাহলে সাফল্য তোমার কাছে একটু একটু করে এগিয়ে আসতে থাকবেই। সবশেষে এটাই বলবো, নিজেকে ভালোবাসো, নিজের ভুলগুলো থেকে শিখো এবং প্রতিদিনের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোর আনন্দ উপভোগ করো। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। এবং তুমি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।